দুটি হৃদয় ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ও দর্শক বন্ধুকে আরও একবার নমস্কার ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শুরুতেই দুটি হৃদয় ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুকে জানাই পূর্ণ রথযাত্রা সপ্তাহের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাংলা তথা পশ্চিমবঙ্গের রথযাত্রার কথা বলতে প্রথমেই যে জায়গাটির নাম উঠে আসে সেটি হলো মাহেশ। পশ্চিমবঙ্গের কলকাতার নিকটে শ্রীরামপুরের কাছে এই মাহেশের রথযাত্রা হলো ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। আর রথযাত্রার পূর্ণ সপ্তাহের মধ্যে আজকে আমরা বেরিয়েছিলাম সেই মাহেশেরই উদ্দেশ্যে। ব্যান্ডেল অথবা চুঁচুড়ার দিক থেকে হাওড়া বা কলকাতার দিকে জিটি রোড ধরে শ্রীরামপুর স্টেশনের ওপরের ফ্লাইওভার পার করে খানিক এগোলেই আমরা মাহেশ এলাকার মধ্যে প্রবেশ করব। আর এই মাহেশী জিটি রোডের কাছেই গঙ্গার দিকে রয়েছে জগন্নাথ দেবের মূল মন্দির, যেখানে সারা বছর জগন্নাথ দেব অধিষ্ঠিত থাকেন। এই মন্দির থেকেই রথযাত্রার দিন বিশাল রথে চেপে জগন্নাথ দেব চলে আসেন মাহেশেরই আরেকটু দূরে অবস্থিত মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে। মূল মন্দির থেকে বিশাল রথ উত্তর দিকে এগিয়ে এসে পৌঁছায় এই মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে, এবং রথযাত্রা সপ্তাহে বিশাল রথ দাঁড়িয়ে থাকে একেবারে জিটি রোডের ওপরেই। আর এই রথযাত্রা সপ্তাহে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে সপ্তাহ ভোর চলে জগন্নাথ দেবের বিশেষ আরাধনা, এবং এই সময় মাসির বাড়ির গুন্ডিচা মন্দির এবং মূল মন্দির উভয়কে কেন্দ্র করেই বসে বিশেষ মেলা। যদিও মূল মন্দিরকে কেন্দ্র করে বসা মেলাটি আয়তনে বেশি বড়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে এই রথযাত্রার বিশেষ উৎসব। রথযাত্রার সময় রথযাত্রার আগে থেকেই মাহেশের স্নানপুরি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। আর যে বিশাল লৌহ নির্মিত রথে চেপে জগন্নাথ দেব মাসির বাড়ি আসেন, সেই রথটির উচ্চতা প্রায় 50 ফুট। মাহেশের এই জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের সঙ্গে একটি কিংবদন্তি কাহিনী ও এক কিংবদন্তি চরিত্র জড়িত রয়েছে। সময়টি চতুর্দশ শতক। সেই সময়ে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু যাচ্ছিলেন পুরীতে তীর্থ করতে। তার মনস্কামনা ছিল তিনি পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডা ও সেবায়েতদের বাধায় তিনি তা করে উঠতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশন ও ধ্যানে বসলেন। এর 3 দিন পরে স্বয়ং জগন্নাথ দেব তাকে দেখা দেন। এরপর ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্বয়ং জগন্নাথ দেব আদেশ করে বলেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে যে মাহেশ নামেতে গ্রাম আছে সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পূজা করো। আমি তোমার হাতেই ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। আর বলাই বাহুল্য, এই দৈবাদেশ পাবার পরেই কালো বিলম্ব না করে ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশে চলে আসেন এবং সাধনা শুরু করেন। তারপরে এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিমকাঠ ভেসে আসে। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। সেই মূর্তি আজও পূজিত হয়ে আসছে। পুরীর মন্দিরে প্রতি 12 বছর অন্তর দৈব মূর্তি পরিবর্তিত হলেও মাহেশের মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই মূর্তি কিন্তু সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারীর সময় থেকে আদি এবং অকৃত্রিমভাবে রয়ে গেছে। তাই এই মাহেশের জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই ত্রয়ী মূর্তিকে পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম প্রাচীন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূর্তি হিসাবে মান্যতা দেওয়া হয়। মাহেশের এই জগন্নাথ মন্দির ও রথযাত্রার সাথে জড়িয়ে রয়েছে বাংলারই আর এক প্রবাদ প্রতিম এবং ধর্মজাগরণের পথিকৃৎ শ্রী চৈতন্যদেব। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্যদেব একদা পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে তিনি এসে পৌঁছলেন মাহেশে, এবং ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে এক গভীর সমাধিতে মগ্ন হন। এরপর শ্রী চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল আখ্যা দেন। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্যদেব একদা পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে তিনি এসে পৌঁছলেন মাহেশে, এবং ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে এক গভীর সমাধিতে মগ্ন হন। এরপর শ্রী চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল আখ্যা দেন। কথিত আছে এরপরে বৃদ্ধ ধ্রুবানন্দ ব্রহ্মচারী শ্রী চৈতন্যদেবকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন, যিনি আবার ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম।
এই ঘটনার কিছুদিন পরেই ধ্রুবানন্দ ব্রহ্মচারীর প্রয়াণ হয়। শ্রী চৈতন্যদেব কর্তৃক মাহেশের জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত এই কমলাকার আবার ছিলেন সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এসেছিলেন। পরে তিনি নবদ্বীপে মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি ৬৪ মহন্তের মধ্যে প্রথম ছিলেন। মাহেশ জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব আজ থেকে প্রায় ৬২০ বছরেরও আগে শুরু করেছিলেন। ২০২৪ সালে মাহেশের রথযাত্রা ৬২৮ বছরে পা দিল। শুরুতে মাহেশের রথ ছিল কাষ্ঠ নির্মিত এবং রথযাত্রার জন্য গঙ্গা তীরবর্তীর একটি রাস্তা সুনির্দিষ্ট ছিল। পরবর্তীকালে কাঠের সেই রথ সম্ভবত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলে নতুন লৌহ নির্মিত এই রথ নির্মিত হয়। তবে রথের পরিবর্তন হলেও মাহেশের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ত্রয়ী মূর্তি কিন্তু সেই শুরু থেকেই আদি এবং অকৃত্রিম রয়ে গিয়েছে। তাই এই ত্রয়ী মূর্তির বয়স ৬২৮ বছর পার করলেও বর্তমান রথটি প্রায় ১২৯ বছরের পুরাতন। আর আজ থেকে ১২৯ বছরেরও আগে সে যুগে ২০,০০০ টাকা ব্যয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন, যিনি আবার ছিলেন সেই সময় হুগলির দেওয়ান। আর এই লৌহ নির্মিত রথটিতে রয়েছে মোট ১২টি লোহার চাকা এবং ২টি সুদৃশ্য তামার ঘোড়া। শ্রী চৈতন্যদেব কর্তৃক মাহেশের জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কমলাকার পিপলাইয়ের উত্তরাধিকারীরা এখনও সেবায়েত হিসাবে মাহেশে বসবাস করেন এবং মন্দিরের দেখভাল করেন। আর মন্দিরের অধিকারী হিসাবে এখন সেই সেবায়েতদের নামের সাথে অধিকারী পদবি হিসাবে জুড়ে গিয়েছে। বর্তমান জগন্নাথ মন্দিরের মূল কাঠামোটি ১৭৫৫ সালে। এর খরচ দেন কলকাতা নিবাসী নয়ন চাঁদ মল্লিক। তবে সম্প্রতি ৩ বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মন্দিরটির আমূল সংস্কার ও বর্তমান নব রূপদান সম্পন্ন হয়েছে এবং এই মন্দিরকে ঘিরে রাজ্য সরকার পর্যটনের প্রসার ঘটাতেও উদ্যোগী। এখন মাহেশে রথযাত্রার দিন এবং পুনর্যাত্রার দিন এই রথ টানা উৎসবকে কেন্দ্র করে লক্ষ ভক্তের সমাগম হয়। তবে এই ভক্ত সমাগমের কাহিনী নতুন নয়। আজ থেকে প্রায় ১৫০ বছরেরও আগে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানীর প্রেক্ষাপটও এই মাহেশের রথযাত্রা এবং তার ভক্ত সমাগমকে কেন্দ্র করে মেলা। উপন্যাসে মাহেশের রথযাত্রার মেলায় রাধারানীর বনফুলের তৈরি মালা বিক্রির সেই অদ্ভুত কাহিনী শুনে আজও আমরা রোমাঞ্চিত হই। যাই হোক, মাহেশে জগন্নাথ দেবের দুটি পৃথক বাসস্থান ও তাদেরকে কেন্দ্র করে মেলা দেখার পর আমরা জিটি রোডের ওপর দাঁড়ানো বিশাল রথের সামনে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। অবাক হয়ে দেখছিলাম সেই যুগের মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির তৈরি সুনিপুণ শিল্পকর্ম। আজকে আপনাদের সাথে নিয়ে মাহেশের এই জগন্নাথ তীর্থ ভ্রমণ এবং তার সঙ্গে সেই জগন্নাথ মন্দির এবং রথের কাহিনী রোমন্থন আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর সমগ্র ভিডিওটির উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। সবশেষে জয় জগন্নাথ বলে এবং সকলকে অগ্রিম পুনর্রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।